আমি এসব ব্লগ ফ্লগে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি তুই দেখ আমি কি জিনিস। আর কি দেখার বাকি আছে? যা দেখার 1 বছরে সব কিছুই তো দেখছে। আর পুরো ওয়ার্ল্ড জানে তুই কি জিনিস। তোমার ভুলের কারণেই আমি তোমাকে ছেড়ে দিছি, তা না হলে তুমি মানুষটাও আমার অনেক শখের ছিল। আলবি কাজটা ঠিক করে নাই, এমনি খেয়ে ছেড়ে দিল। যেই মেয়ের সাথে সব ছেলে কথা বলতে পারে তাকে মেয়ে না লোকাল বাস বলে। আর তুই তো লোকাল বাসে উঠছিলি, ধাক্কা সামলাইতে না পাইরা নাইমা গেছস। মানে খাওয়া শেষ, খোদা হাফেজ, খেয়ে দিয়ে এখন ডিভোর্স দিয়ে দিছি। কারণ আপনি যদি কখনো একটা মানুষকে ছেড়ে যান তাহলে আপনি কখনো তাকে ভালোবাসেন। A few moments later. বস্তির মেয়ে সবসময় অস্থির হয়, এতে ক্রাশ করার কিছু নেই। পোলাপান চেঞ্জ হও। তাকে আপনি ভালোবাসবেন, তাকে আপনি ছেড়ে থাকতে পারবেন না। অনামিকা, আমার কাছে প্রেম মানে আলবিউনি আলবি। ঐশী এখন সম্মান বাঁচানোর জন্য বলতেছে তাদের নাকি বিয়ে হয় নাই। কি ডিভোর্স হয়ে গেছে? যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? আমার কারোর সাথে বিয়ে হয় নাই। A few moments later. আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে, আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি। বাইরে ভাই তারা নিজের মুখে বলেছে তারা নাকি দুজন দুজনকে বিয়ে করছে, এখন বলতেছে একজন আরেকজনকে বিয়ে করে নাই, ডিভোর্স কিভাবে হবে? যদি একজন আরেকজনকে বিয়ে নাই করে তাহলে কি তোরা বিয়ে না করে খাটকা পাইলি ভাই? আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন, নিজে চিট করে আবার নিজেই কান্না করো। নাটক অনেক হয়েছে, এখন সামনেতে সরো। আপাতত তোমরা দুজনের নাটক বন্ধ করো, তাহলে পাবলিক একটু শান্তি পাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাকে বললাম আমার জীবনটাকে আলোকিত করে দাও, সে আগুন ধরাই দিছে। বস্তির মেয়ে সবসময় অস্থির হয়, এতে ক্রাশ করার কিছু নেই। পোলাপান চেঞ্জ হও। বাইরে ভাই তোদের ডিভোর্স হয়েছে বা হয় নাই, তোরা ঝগড়া করবি তোরা অফলাইনে কর, তোরা কেন অনলাইনে ঝগড়া করবি? হ্যাঁ, অনলাইনে ঝগড়া করার কারণ হলো অনলাইনে ঝগড়া করবি আমার মতো সাধারণ যারা পাবলিক আছে তাদেরকে বোকা বানাইয়া ভিউর ব্যবসা করবি। কেসটা তুমি ধরেই ফেলেছো। মানে তোদের এই কাহিনী দেখবো আর ভিউজ বেশি হবে, যত ভিউজ তত বেশি টাকা। এই জন্যই তোরা টিকটকে, অনলাইনে, ইউটিউবে ঝগড়া করস, তোদের কাহিনী মানুষ বুঝে গেছে।